পছন্দের খাবার সামনে থাকলে শরীরের ভালো মন্দ কিন্তু মনে থাকে না। গরুর গোশত পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আবার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব গরুর গোশত, কিন্তু খুবই অল্প পরিমাণে। দেখতেই পাচ্ছেন মাত্র ৪ পিস গোশত দিয়েও এটা রান্না করা যায়। এই তরকারিটা এত বেশি মজা হয়, এভাবে রান্না করে খাওয়ার পরেই আমি ভয়েসটা দিচ্ছি। আপনাদের ভাইয়ার অনেক পছন্দের একটি খাবার হলো গরুর গোশত, কিন্তু খুব বেশি পরিমাণে খেলেই সমস্যা। বেশি রান্না করলে বেশি খাবে, এটাই স্বাভাবিক। এজন্য কম করে রান্না করলাম। শুধু খেলেই তো হবে না, শরীরের দিকেও তো চিন্তা করতে হবে, শরীরের কথাটাও তো ভাবতে হবে। তাকে ভালোবাসি বলেই তো তার ভালো মন্দটা দেখি। এজন্যই দেখলাম যে গরুর গোশত এত বেশি পছন্দ, খেতেও তো ইচ্ছে করতেছে, খেতেও তো হবে। তো কি করব, আমি একটা রেসিপি দেখেছিলাম, আজকে সেভাবেই রান্না করব। ৬ পিস গরুর গোশত দিলে এখানে হতো, ৪ পিস দিলেও হয়। তো আমার গরুর গোশতগুলো যেহেতু একটু ছোট ছিল, যেখানে বড় বড় ৪ পিস হলেই অনেকটুকু হয়ে যেত, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে একটু পরিমাণে ছোট ছোট, তাই আমি এখানে ৬ পিস গরুর গোশত দিয়েছি। আর সেটা আমি সুন্দর করে ধুয়ে পাটায় থেতো করে নিয়েছি। দেখতেই পেলেন হাড্ডি ছাড়া গরুর গোশত থেতো করে নিয়েছি। তারপরে সেটা পাতিলের মধ্যে দিয়ে সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ, মরিচ, তেজপাতা, আরও যা যা লাগে আর কি সবকিছু দিয়ে তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে উঠিয়ে দিয়েছি। আজকে তরকারিটা খাওয়ার পরে আপনাদের ভাইয়া বলতেছি এত বেশি মজা হয়েছে, এত বেশি মজা, আল্লাহ গো আল্লাহ, খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি। বিশ্বের রাঁধুনিরা এসে অনেকেই কমেন্ট করতে পারেন গরুর গোশত রান্না এমন কি ব্যাপার, এটা আবার দেখানোর কি আছে, এটা আবার বলার কি আছে। তাদের উদ্দেশ্যে বলছি, ভাই আমি কিন্তু কোনো রেসিপি এখানে শেয়ার করতে আসিনি। আমি যেটা করি আমার ব্যক্তিগত লাইফে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, যেখানে বেশি বেশি খেলেই সমস্যা, সেখানে অল্প পরিমাণ খেলে যেহেতু তৃপ্তিও হবে, খাওয়াটাও হবে, শরীরেরও ক্ষতি হবে না, তাই সেটা করাই ভালো। এখানে আমি দেখেন আমার মাংসটা উঠিয়ে দিয়েছি, এটা 90% সিদ্ধ হয়ে গেছে, আর এই পানিটুকু শুকালেই হয়ে যাবে। তারপরে অন্যরকম একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, যেটা করার পরে আসল মজাটা আসবে গোস্তের। যাই হোক, এখানে আমি রসুনও দিয়ে দিয়েছি। গোটা গোটা রসুন দিলে অনেক বেশি ভালো লাগে, তাই রসুনগুলো আজকে আমি একটু ছাড়িয়ে দিয়েছি। তারপর অন্য একটা প্যানে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা আর পেঁয়াজের সাথে পাঁচফোড়নে দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন না থাকলে আপনারা শুধু জিরাও দিয়ে দিতে পারেন। গরুর গোশত বাগারতে আমি সবসময় রান্না করি না, যেহেতু আজকে হাতে মাখিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল দিতে, পরবর্তীতে বাগার দিয়ে দিয়েছি। আর এখন আমি সেটা একদম শুকনা শুকনা করে রান্না করে নেব। আল্লাহ গল্লা, এত বেশি মজা, এত বেশি টেস্ট, এত বেশি স্বাদ হয়েছিল, যেটা খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি। এইভাবে রান্না করে দেখলাম যে অল্প পরিমাণ গোস্ত দিয়ে যেহেতু একবেলা চালিয়ে নেওয়া যায়, সেখানে অত পরিমাণে রান্না করার কি আর দরকার, বাজার থেকে অত কিনে নিয়ে আসে কি প্রয়োজন। এখানে আলু দিলে অনেক বেশি ভালো লাগতো, যেহেতু আমার ফ্যামিলিতে বেশিরভাগ আলুখোর, সবগুলো আলুই খেয়ে নিয়েছে, তাই আর আমি আলু খুঁজে পেলাম না, তাই এখানে আলু দেওয়া হলো না। ৫ থেকে ৬ জন খাওয়া যেত আলু দিলে, তাই আমার আর অত আলু দিয়ে বেশি পরিমাণ বানানো হয়নি। আপনারা চাইলে আলু দিতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকে ভালোবাসা দিবেন।